বন্ধুরা, নতুন একটা ভিডিওতে অনেক দিন পর আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই কদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটেছে, তাই বেশ অনেক দিন পরই আমি আবার ভিডিও পোস্ট করছি। সকাল তখন ওই বাজে 10টা। এখন আমি আছি আমার বাবার বাড়িতে, কারণ এখানে সূর্যর ভ্যাকসিন আছে। হ্যাঁ, আজকে সূর্যকে 9 মাসের ভ্যাকসিনটা দেওয়া হবে। তাই নিজের জন্য ঝটপট করে একটা ম্যাগি সেদ্ধ করে নিলাম, আর এটাই হয়ে যাবে আমার ব্রেকফাস্ট। নর্মালি যেদিন সূর্যর ভ্যাকসিন থাকে সেদিন আমি ব্রেকফাস্ট বা লাঞ্চে রান্না বান্নায় বিশেষ কিছু ঝামেলা রাখি না। সূর্যকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে ওর খাবারটাকে রেডি করে নিলাম। ও এখন সকালের লাঞ্চে খিচুড়ি খায়, সবজি দিয়ে খিচুড়ি, কুমড়ো, গাজর এইসব দিয়ে, যা শীতকালীন সবজি এতদিন ছিল, এখন যা সবজি পাওয়া যায় সেটা দিয়েও খিচুড়ি খায়। ঘুম থেকেও উঠে পড়েছে, আর এখন ওর এইরকম স্বভাব হয়েছে। ঘুম থেকে উঠে আমার কাছে এসে এরকম করে মুখ লুকিয়ে কি করে ও নিজেই জানে। যাই হোক, ওকে এবার আমি ঝটপট করে খাইয়ে দিই। ও মায়ের কোলে ঘুরে ঘুরে এভাবেই খায়। জানি এই অভ্যেসটা খুবই খারাপ, কিন্তু আর কিছু করার নেই। ওকে স্নান ধান করিয়ে বেরিয়ে পড়লাম ভ্যাকসিন দেওয়ার জন্য। বাইরে আজকে প্রচুর রোদ ছিল। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, দেখছি ওর খুব একটা ব্যথা লাগেনি, কেঁদেছে অল্প, আর ওখান থেকে বলেই দিয়েছে এই ইঞ্জেকশনগুলোতে খুব একটা ব্যথা হবে না। যাক, শুনেও শান্তি। বাড়িতে এসে চটপট করে লাঞ্চ করে নিলাম, আলু মাখা, পটল আলুর তরকারি আর মাছের ঝাল ডাল দিয়ে। এটাই আজকে হয়েছে রান্না, খুব একটা বেশি কিছু করিনি, আগেই বলেছি। তো আমি খেয়ে দিয়ে এসে দেখলাম ও তখনও ঘুমোচ্ছে। আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম সারা দুপুর। এরপর একটু বিকেলে বেরোবো। দেখলাম সূর্য ঠিকই আছে, তাই জন্য ওকে সঙ্গে করে নিয়ে বেরোলাম। ছিল টুকিটাকি কিছু কাজ। আমার অনেকগুলো ঘড়ির ব্যাটারি সব শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে পড়ে আছে। তাই এই ঘড়িগুলোরই আজকে ব্যাটারি পাওয়াতে গেছিলাম। আমি দেখছি অনেকগুলো ঘড়ি আমার হয়ে গেছে তোমাদের সাথে, তাই ভাবছি একটা ওয়াচ কালেকশন শেয়ার করব। আমার কাছে একদম লো প্রাইস থেকে এক্সপেন্সিভ সব ধরনের ঘড়ি রয়েছে। তোমরা চাইলে আমি সেই ভিডিওটা পোস্ট করব। সন্ধ্যের টিফিনে খেলাম একটা চিকেন রোল, যদিও এটা অর্ডার ছিল। তারপর নিজের মেকআপটা রিমুভ করব, তাই ফার্স্টে রিমুভ করে নিলাম আমার চোখের লেন্সটা। লেন্স খোলার সময় আর মাস্কারা পরার সময় না চাইতেও মুখটা কেন যে এরকম হয়ে যায় তা বুঝতে পারি না। এরপর আমি আমার মেকআপটা রিমুভ করব। রেগুলার খুব একটা মেকআপ করা হয় না, কারণ আমার প্রচণ্ড সোয়েট হয় আর আমার অয়েলি স্কিন। তাই যখনই সুযোগ পাই একটুখানি টাচ আপ দিয়েই মেকআপটা করার চেষ্টা করি। এই ধরনের কটন প্যাড আর গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে আমি আমার মেকআপটা রিমুভ করি। তো এটা ভালোভাবে শেক করে নিয়ে কটন প্যাডে একটুখানি নিয়ে আমি মুখে ঘষে নিই, তাতে আমার পুরো মেকআপটা রিমুভ হয়ে যায়। আমি মেকআপ রিমুভ করার ক্ষেত্রে সবসময় এইটাই ইউজ করি। রাত্রের লাঞ্চে এগেন ছিল পটল আলুর তরকারি, ডাল, ডিম ভাজা। খুবই সিম্পল লাঞ্চ, কারণ সারাদিন বেশ খাটনি গেছে। তাই জন্য আর বেশি উল্টোপাল্টা না খেয়ে এটা খেয়েই আমি ঘুমিয়ে পড়লাম। যখন রাত ঘুমোতে গেলাম তখন দেখছি সূর্য ওখানে বদমাশি করছে, সমস্ত কিছু টেনে টেনে বার করছে, আর চারদিকের ঘরটা এরকম নোংরা করে রাখছে। দেখুন ড্রেসিং টেবিলে রাখা আমার সানগ্লাসের বক্সটাকে কিভাবে বের করছে। যাই হোক, ও প্রচন্ড কিন্তু ঘর দোর নোংরা করে। অন্য বাচ্চাদের মতো ও সব জিনিস নিয়ে খেলে, আর আমরা গোছাতেই থাকি। এখন যেহেতু সবকিছুতেই হাত পেয়ে যাচ্ছে, তাই আর কিছুই ওর হাতের সামনে রাখা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। টাটা।